নমস্কার, আমি শালিনী। সাহিত্য বিজ্ঞানের তরফ থেকে আরো একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। আজকে এমন একটা চরিত্রের সম্বন্ধে এমন একটা অজানা গল্প বলবো, যেটা আপনাদের চরিত্রটি তো খুবই পরিচিত, কিন্তু এই গল্পটা আশা করি না আপনারা শুনেছেন। আজকে চরিত্রের নাম হচ্ছে সত্যবতী। সত্যবতীর জন্ম এবং সত্যবতীর পরবর্তী জীবন সম্বন্ধে দুটো অজানা গল্প বলবো। পুরোটা শুনতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো শুরু করি গল্প। তো আজকের গল্পের নাম ডটার অফ আ ফিশ। আজকের গল্পের চরিত্রের নাম সত্যবতী। খুব পরিচিত নাম, কিন্তু আজকে এমন দুটো গল্প আমরা শুনবো যেটা হয়তো আগে শুনিনি। দেখি। Satyavati was no ordinary fisherwoman. Her father was a king called Uparichara, who during the course of a hunt had rested under a tree, thought of his wife and ejected a joyful spurt of semen. সত্যবতীর যে বাবা ছিলেন তিনি কিন্তু একজন রাজা ছিলেন, তিনি একজন রাজকন্যা। তার বাবার নাম ছিল উপরিচারা। তিনি শিকার করতে বেরিয়ে একসময় একটি গাছের তলায় বিশ্রাম নেন, এবং এই বিশ্রামরত অবস্থায় তার স্ত্রীর কথা খুব মনে আসে, এবং তিনি অত্যন্ত আনন্দ সহকারে সেইখানে বীর্যপাত করেন। Not wanting to waste this semen, he wrapped it in a leaf and gave it to a parrot and requested it to carry it to his wife so that she could bear a child with it. তো উনি ভাবলেন যে এই বীর্যটাকে তিনি নষ্ট করবেন না, ওই জন্য একটা পত্রের মধ্যে সেটাকে ধারণ করে সেটাকে মুড়ে তিনি একটি প্যারটের কাছে, অর্থাৎ টিয়া পাখির কাছ দিয়ে এই বীর্যটা তার স্ত্রীর কাছে পাঠান, এবং বলে পাঠান যাতে তিনি এই বীর্য সহযোগে নিজের গর্ভে সন্তান ধারণ করেন। On its way, the parrot was attacked by a falcon, and the packet containing the semen fell into a river where it was eaten by a fish. কিন্তু এবার টিয়া পাখিটা তো উড়ে গেল সেই জিনিসটা নিয়ে, কিন্তু রাস্তায় টিয়া পাখিটাকে একটি শকুনে অ্যাটাক করে, এবং সঙ্গে সঙ্গে ওই বীর্য সমেত পাতাটা পড়ে যায় জলের মধ্যে। এবং এই যে বীর্য সমেত পাতাটার কথা এতক্ষণ বলা হচ্ছে, সেটা কিন্তু একটা মাছ খেয়ে নেয়। This fish was once an apsara called Girika, cursed by Brahma to be a fish until she gave birth to a human child. এবার এই যে মাছটা এটা ভক্ষণ করে, সে মাছও কিন্তু একটা সাধারণ মাছ ছিল না, তিনিও একজন স্বর্গের অপ্সরা, তার নাম ছিল গিরিকা। স্বয়ং ব্রহ্মা তাকে অভিশাপ দিয়েছিলেন, তিনি যতদিন না পর্যন্ত কোনো মনুষ্য সন্তানকে জন্ম দেবেন সে কিন্তু অভিশাপের করাল গ্রাসে এই জলাধারে মাছ হয়েই থেকে যাবে। A few days later, some fishermen caught this fish and found in its belly twin children, a boy and a girl. কিছুদিন পর জেলেরা যেরকম জাল ফেলে, তো জাল ফেলেন এবং সেই জালে এই মাছটি ধরা পড়ে। তো যখন তাকে তোলা হয়, দেখতে পাওয়া যায় যে তার উদরে, তার গর্ভে দুটি মনুষ্য সন্তান রয়েছে, একটি ছেলে, একটি মেয়ে। They presented the twins to Uparichara, who accepted the male child, but let the female child be raised by the fisher folk. যে কিনা ছেলে সন্তানটাকে কিন্তু অ্যাকসেপ্ট করলো। এটা আমাদের এখনকার দিনেও পর্যন্ত দেখা যায়, এটা আমাদের হয়তো সমাজেরই নিয়ম যে পুত্র সন্তান হলে মানুষ খুব আনন্দ সহযোগে তাকে গ্রহণ করে, কিন্তু বেশ অনেকটা অংশ জুড়ে মানুষজন কন্যা সন্তানকে গ্রহণ করার ক্ষেত্রে তাদের আজও একটা অনীহা দেখতে পাওয়া যায়। তো রাজা উপরিচারাও সেটার বাইরে যাননি, একই জিনিস করেছেন। The chief of the fisher folk adopted the girl and raised her as his own daughter. তখন কি হয় না, জেলেদের যিনি সর্দার ছিলেন তিনি ওই সন্ততিকে নিজের সন্ততির মতো বড় করেন, নিজের কন্যার মতো বড় করেন, গ্রহণ করেছিলেন এবং বড় করেছিলেন। She was called Satyavati but teased as Matsagandha, for she smelt dreadfully of fish. যেহেতু মাছের পেট থেকে জন্ম হয়েছে, অসম্ভব শরীর থেকে মাছের গন্ধ ছাড়ত, সেই জন্য সত্যবতীকে কেউ কেউ মজা করে, বিদ্রুপ করে মৎস্যগন্ধা বলেও ডাকত।
এইবার আসছি সত্যবতীর আরও একটা গল্পে। এই মৎস্যগন্ধা যখন ধীরে ধীরে বড় হয়, সে কি করত না, নৌকো করে মানুষকে গঙ্গার এক পার থেকে অন্য পারে নিয়ে যেত। তো একদিন একটা ঘটনা ঘটল। She found herself ferrying a sage called Parasara. পরাশর ঋষি, খুব ফেমাস একজন ঋষি, খুব বিখ্যাত একটি নাম, যার কথা আমরা পুরাণে পড়ে থাকি। Midstream, near a river island, the sage expressed his desire to make love to Matsagandha and have a child by her. No one will marry me if you do this to me, she said. এক্ষেত্রে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে। কি বলা হলো না, ঋষি পরাশর যখন গঙ্গা পারাপারের মাঝ গঙ্গায় গঙ্গা পারাপারের সময় তিনি সত্যবতীকে বললেন যে আমি তোমার সাথে শারীরিক বন্ধনে লিপ্ত হতে চাই এবং তোমার থেকে একটি সন্তান তোমার গর্ভ থেকে প্রসব করাতে চাই। এবং তার উত্তরে সত্যবতী কি বললেন সেটা কিন্তু দেখতে হবে, মনে করে দেখতে হবে, বুঝে দেখতে হবে। সত্যবতী কিন্তু নিজের পক্ষ থেকে কোনো রকম আপত্তি করলেন না। নি কি বললেন, বললেন সমাজ কিন্তু আমাকে মেনে নেবে না, আমাকে কেউ বিয়ে করবে না যদি আপনি আমাকে এইভাবে গ্রহণ করেন। উনি কিন্তু একবারও কিন্তু সত্যবতী বলল না যে তার নিজস্ব কোনো আপত্তি রয়েছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভাগ। Don't worry, said the sage, drawing a carton of mist over the ferry. With my magical powers, I will ensure you that you will bear a child instantly and regain your virginity. And you will never ever smell of a fish again. তো বলা কি হলো না, তুমি কোনো চিন্তা করো না, আমরা যখন শারীরিক বন্ধনে লিপ্ত থাকবো সেই সময় আমি আমার সমস্ত শক্তি দ্বারা আমাদের নৌকার চারপাশে কুয়াশার একটা প্রলেপ তৈরি করে দেবো যাতে কেউ দেখতে না পায়, এবং তুমি এই গঙ্গা পারাপারের মধ্যেই একটি সন্তান প্রসব করবে এবং তৎক্ষণাৎ তুমি কিন্তু তোমার ভার্জিনিটি বা কুমারিত্ব আবার ফিরে পাবে। আরেকটা কি বললেন না, এই ঘটনা ঘটার পর থেকে কিন্তু তোমার গা থেকে বিন্দু মাত্র মাছের গন্ধ ছাড়বে না। Your body will give out a fragrance that men will find irresistible. তোমার বডি থেকে এই ঘটনা ঘটার পর তোমার শরীর থেকে এমন সুগন্ধ ছাড়বে যাতে কিন্তু বিভিন্ন পুরুষেরা তোমার সেই শারীরিক গন্ধের দ্বারা আকৃষ্ট হবে। Before the ferry reached the other shore, মানে অন্য পারে পৌঁছানোর মধ্যেই মৎস্যগন্ধা had become a lover, then a mother, then a virgin, and finally a pregnant woman. পুরো ঘটনা কিন্তু এই মাঝগঙ্গা থেকে কুলে পৌঁছানোর মধ্যেই ঘটে। The child born of this union was raised by Parasara. মৎস্যগন্ধাকে কিন্তু কোনোভাবেই বলা হয় না যে তুমি সেই সন্তানের দায়িত্ব নাও বা তাকে বড় করো। ঋষি পরাশরই তার সন্তানকে বড় করেন। এইটা হয়তো সবাই জানেন না, এটা খুব ইন্টারেস্টিং একটা, এর পরের যে তথ্যটা সেটা খুব ইন্টারেস্টিং। He was named Krishna Dvaipayana, the dog child delivered on the river island. Eventually, he became known as Vyasa, he who compiled the sacred scripture. আমরা যে ব্যাসদেবের কথা বলি তিনি হলেন সেই সন্তান যাকে ঋষি পরাশর এবং সত্যবতী একত্রিতভাবে জন্ম দেন। তো ইট ইজ আ বিউটিফুল স্টোরি, ইট ইজ অ্যাকচুয়ালি টু বিউটিফুল স্টোরিজ। এক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে এই ঘটনাটাই, যে যাত্রাপথে কোনো একটি কুমারী মেয়েকে এই ধরনের প্রস্তাব দেওয়া, সেটা যথেষ্ট কুরুচি সম্পন্ন, এবং মহাভারতকে এই জন্য কোনোরকমভাবে যাতে দায়ী না করেন তাই জন্য তৎকালীন সমাজের একটা রীতি বা নিয়ম এইভাবেই পোট্রে করা হয়েছে। এবং রাইটার তার পরের অংশে লিখেছেন যে the tale of Parasara and Matsagandha can be seen as a tale of sexual exploitation of a young girl by a powerful elderly sage, এটা আপনাদের মনে হতে পারে, or it can be seen as a tale of sex hospitality that was prevalent in the epic age when fathers and husbands offered their daughters and wives to guests
sages and kings. পরে গিয়ে আমরা কুন্তির গল্পও শুনবো। Or it can be seen as an attempt by Matsagandha to manipulate a sage by offering him sexual favor. দুটো ঘটনাই কিন্তু হতে পারে, দুটো ঘটনার দিক থেকেই কিন্তু আপনারা দেখতে পারেন। কারণ সত্যবতীর ক্ষেত্রেও এই প্রস্তাব দেওয়া যথেষ্ট সম্ভব, কারণ সত্যবতী কিন্তু নিজের কোনো আপত্তির কথা এই গল্পে কোথাও বলেনি। তো যাই হোক, খুব সুন্দর একটা গল্প, আমার খুব পছন্দের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বলবেন। যদি আমার গল্প ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আমার গল্প খুব ভালো লেগে থাকে তাহলে আমার এই গল্পটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আমার চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। কিন্তু সর্বপ্রথম চ্যানেলে যা যা গল্প আছে সেগুলো একটু শুনবেন। আপনাদেরকে অনেক নতুনভাবে গল্প শোনানোর চেষ্টা করছি এই বইটার থ্রুতেই। বইটার নাম আমি বলেছি, জয়া, অ্যান ইলাস্ট্রেটেড রিটেলিং অফ দ্য মহাভারত, দেবদত্ত পটনায়ক স্যারের লেখা। এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আমার আরও দুটো ফেসবুকে একটা পেজ আছে এবং একটা ইনস্টাগ্রামে চ্যানেল আছে সেম নামে, সাহিত্যে বিজ্ঞানে, সেটাকেও কাইন্ডলি ফলো করবেন। পরের গল্প নিয়ে শীঘ্রই আসবো। ততক্ষণ পর্যন্ত আগের গল্পগুলো এবং এই গল্পটাও শুনেন। ধন্যবাদ।